যেমন আমরা আগের এপিসোডে বলেছিলাম যে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই সেক্স এডুকেশন জিনিসটাকে বাবা মা হিসেবে বা নিজের ছোট বাচ্চাদের বাড়িতে কিভাবে আমরা বলতে পারি। তো এই ব্যাপারে আমি আমার ছোটবেলায় ক্লাস 8-এর একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তখন আমরা ক্লাস 8-এ পড়ি, বাংলা মিডিয়াম, 2001 সাল। তো লাইফ সায়েন্স ক্লাসে আমাদের একজন খুব বিখ্যাত টিচার ছিলেন, তাকে আমরা বলতাম অজিত সেনগুপ্ত। তো উনি ক্লাসে এসে বললেন লাইফ সায়েন্সে যে তোমরা কি, তখন তো জানেন আপনারা রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জননতন্ত্র যে পড়ানো হতো লাইফ সায়েন্সে, সেটা ব্যাঙের পড়ানো হতো। তো উনি ক্লাসে এসে প্রথমেই বললেন যে তোরা কি সত্যি ব্যাঙের রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়তে ইন্টারেস্টেড? না, তোরা তো হিউম্যান রিপ্রোডাকশন সম্বন্ধে জানতে চাস। সব ছেলেদের মুখ থতমত, কি বলবে, এরমভাবে তো কেউ কথা বলে না, হঠাৎ করে স্যার এরম হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে কথা বলছেন, এটা তো একটা বড় ব্যাপার হয়ে যাবে। উনি পুরো হিউম্যান রিপ্রোডাকশনটা একদম সহজ ভাষায় বাচ্চাদের কাছে বললেন। পুরো ক্লাস চুপ, যে স্যার এটা কি বলছেন, এটা তো নিষিদ্ধ কথা, স্যার এটা বলে দিচ্ছে। সবাই চমকে। তখন অজিতদা বলছে যে তোরা ভুলভাল জায়গা থেকে কেন শিখবি? আমার থেকে ভালো কি তোকে কেউ শেখাতে পারবে? তোরা এই জিনিসটা আমার থেকে শেখ, কারণ এটা সেক্সোলজি নয়, এটা পিওর বায়োলজি। এই কথাটা কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে খুব পরিষ্কারভাবে ট্রান্সমিট করতে হবে, কারণ রিপ্রোডাক্টিভ হেলথ একটা খুব সিরিয়াস ইস্যু। এটাকে ওই সেক্সের ট্যাবুতে গুলিয়ে দিলে চলবে না। there is nothing called sexology, it is pure biology। এই কথাটা আমাদের বুঝতে হবে। আর এই পর্ব নেক্সট এপিসোডে আমরা আরো কিছু কথা বলবো এই ব্যাপারে।